হঠাৎ করে বগুড়া সারিয়াকান্দির উদ্দেশ্যে রওনা হই। এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পানি আর পানি। তো আজকে আমাদের সারিয়াকান্দি আসার কিন্তু কোনো ধরনের পরিকল্পনাই ছিল না, বলতে পারেন একদম পরিকল্পনাবিহীন কিন্তু আজকে আমরা ঘুরতে আসছি এই সারিয়াকান্দিতে পানি দেখার জন্য। তো পরিকল্পনাবিহীন ঘোরাটা কিন্তু আসলে অনেক আনন্দদায়ক এবং মজার হয়ে থাকে। যারা আসলে এভাবে হুটহাট করে ঘুরতে যান তারা আসলে এই বিষয়টা জানেন। তো দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পানি আর পানি। আমরা কিন্তু একটা ইতিমধ্যে নৌকা ভাড়া করে পানির উপর কিন্তু ঘুরতেছি। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পানি। এখানকার স্থানীয় লোকদের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম যে বিগত 3 বছর ধরে বন্যাটা একটু কম হচ্ছে, বাট এবার একটু পানিটা হঠাৎ করে বেড়ে গিয়েছে। এই জন্য আশঙ্কা করা হচ্ছে এবার বন্যাটা একটু বেশি হতে পারে। যত দিন যাচ্ছে ততই কিন্তু পানি বাড়তিছে। তো তিনি আমাদেরকে বলল, তোমরা যদি আগামী 7 দিন পরে আসতা তাহলে কিন্তু পানিটা আরো অনেক বেশি দেখতে পারতা। এই মাঝি ভাইয়ের সাথে আমাদের কন্টাক্ট ছিল, তিনি একদম ওই শেষ মাথা থেকে নৌকা করে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে, কিন্তু তিনি তার কথাটা কিন্তু রাখে নাই। তো এটা আসলে অনেক দুঃখজনক। দেখতে পাচ্ছেন একটা বড় নৌকায় করে কিন্তু বক্স নিয়ে তারা গান বাজাচ্ছে আর কিন্তু অনেক আনন্দ উল্লাস করতেছে। সো তারা কিন্তু সেই নৌকাতেই একটা পিকনিকের আয়োজন করছে যতদূর জানতে পারলাম। সো এখানে কিন্তু অনেক মজা করতেছে তারা, দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় আসলে আপনি কিভাবে আসবেন? আপনি যদি বগুড়ার স্থায়ী হয়ে থাকেন তাহলে আপনি তো যে কোনোভাবে আসতে পারবেন, কিন্তু আপনি যদি বগুড়া জেলার বাইরে থেকে এখানে আসতে চান তাহলে প্রথমে অবশ্যই আপনাকে বগুড়া জেলায় আসতে হবে। বগুড়া জেলার কিন্তু এটি একটি উপজেলা সারিয়াকান্দি। এই উপজেলায় আপনাকে আসতে হবে। এই সারিয়াকান্দি উপজেলায় আসার পর যদি আপনি একটু ভেতরের দিকে চলে আসেন তাহলে কিন্তু আপনি এখানে আসতে পারবেন। তো এখানে এসে যদি আমাদের মতো এভাবে নৌকায় চড়ে ঘুরতে চান তার আগে অবশ্যই আপনাদেরকে একটা কথা বলি। সো আমাদের সাথে কিন্তু এই মাঝি ভাইটা এক ধরনের প্রতারণা করেছে। অর্থাৎ সে আমাদের যে লোকেশন পর্যন্ত ঘোরানোর কথা বলে এই নৌকায় উঠাইছিল, সে কিন্তু আসলে ওই লোকেশন পর্যন্ত আমাদের ঘুরায় নাই। শুধুমাত্র 10 মিনিট এদিক ধার দিয়ে ঘুরিয়ে তারপরে কিন্তু সে আমাদের পার পিস 50 টাকা করে নিছে। অর্থাৎ আমরা 4 জন উঠেছিলাম, সে 200 টাকায় রাখবে। অর্থাৎ 200 টাকার কম সে কোনোভাবে আসলে নিবে না। সো এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি এখানে এসে নৌকায় ওঠেন তাহলে অবশ্যই ভালো করে বুঝে তারপরে নৌকায় উঠবেন। আরে ভাই পানা ভাই যে মেশিন বন্ধ হয়ে গেল, ওরা ঘুরালো ওই মাথা বরাবর।